নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যেটাতে আপনারা জানেন যে এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। তো আপনার নাম আছে কি না, কিংবা আপনার নাম ক্লিয়ার আছে কি না, কিংবা ডিলিটেড কি না, তো আপনি কীভাবে চেক করবেন সেটাই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন। তো গুগল ক্রোমে গিয়ে কিংবা আপনারা অন্য কোনো ক্রোমে গিয়েও সার্চ করতে পারেন, অন্য কোনো সাইট থেকেও সার্চ করতে পারেন। তো টাইপ করতে হবে voters.eci.gov.in। এখানে গেলেই আপনারা দেখতে পাবেন যে ফার্স্টেই দেওয়া রয়েছে ভোটার্স। এই অপশানটাতে টাচ করলেই আপনাদের একটা ইন্টারফেস খুলে যাবে, যেটাতে সার্ভিসেস যেটা দেখতে পাচ্ছেন ডান দিকে, এখানে আপনারা দেখুন ডাউনলোড ইলেকটোরাল রোল। এটাতে যদি আপনারা টাচ করেন তাহলে আপনাদের কাছে একটা নতুন ইন্টারফেস খুলবে, যেটাতে লেখা রয়েছে স্টেটে গিয়ে আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলাম। তারপরে ইয়ার অফ রিভিশন 2026, রোল টাইপ, যেহেতু এসআইআর আমি ফাইনাল লিস্ট দেখব, তার জন্য এসআইআর ফাইনাল রোল 2026 সিলেক্ট করতে হবে। এটা অলরেডি দেওয়াই থাকে। এবার ডিস্ট্রিক্ট আমি সার্চ করব সাউথ 24 পরগনা। তারপরে অ্যাসেম্বল কনস্টিটিউশনসি যেটা আছে সেটা আমি দেখে নেব, অর্থাৎ যে এরিয়াটার আমি দেখতে চাইছি সেটার আমি দেখব। তো এখানে আমি সার্চ করব সোনারপুর দক্ষিণের 147, এখানে নাম্বার দেওয়াই রয়েছে এবং তারপরে দেওয়া রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো আমি বাংলাতেই দেখতে চাই, তার জন্য আমি বেঙ্গলি দিয়ে দিলাম। তারপরে এখানে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা আমি টাইপ করে নেব। ডান দিকে ডাউনলোড সিলেক্ট পিডিএফ রয়েছে, এটাতে ডাউনলোড করার আগে কিন্তু আপনারা যেখানে ভোট কেন্দ্রতে, অর্থাৎ কোনো ক্লাব বা বিদ্যালয় যেটাতে আপনাদের ভোট হয়, সেটা কিন্তু এখানে সার্চ করে নিতে হবে। অর্থাৎ এখানে সার্চে গিয়ে আপনারা সার্চ করে নিতে পারেন, অথবা নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সটে গিয়েও আপনারা সার্চ করতে পারেন। আপনারা সমস্ত কিছু করার পরে ডান দিকে দেখতে পাবেন ডাউনলোড সিলেক্ট পিডিএফস, এটাতে টাচ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আমার যেহেতু ডাউনলোড করা আছে তো ডাউনলোড এগেন দেখাচ্ছে, নাহলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাতে টাচ করলেই আপনাদের কিন্তু লিস্ট খুলে যাবে। এখান থেকেই আপনারা নাম ডিটেলস সব কিছুই পেয়ে যাবেন। প্রকাশিত লিস্টে আপনারা নামের লিস্ট দেখতেই পাচ্ছেন। যাদের দেখবেন নামের কাছে কোনো কাটাকুটি কিংবা কোনো লেখা নেই, তাদের নাম অলরেডি উঠে গেছে, কোনো সমস্যা নেই। এবার দেখতে পাচ্ছেন যাদের এখানে নামের কাছে ডিলিটেড লেখা রয়েছে, অর্থাৎ তাদের নাম বাদ চলে গেছে। আর যাদের আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার এডুকেশন, সেটার ক্ষেত্রে প্রসেসিংয়ে আছে, অর্থাৎ এখন ওরা বিচার বিবেচনা করছে, তারপরে নাম ক্লিয়ার হবে কি না কিংবা ডিলিটেড যাবে কি না, অর্থাৎ ওটা সরকারের পক্ষ থেকে ওরাই বিবেচনা করবে। তো এইভাবে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে খবরটি পৌঁছে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।